সেই বছর জগন্নাথ পুরীতে রথযাত্রা দর্শন করে শরতের আগমনে বৃন্দাবন যেতে মনস্থ করলেন মহাপ্রভু। কাউকে সঙ্গে না নিয়েই রাত্রিকালীন সময়ে একাই নাকি বনপথ দিয়ে পালিয়ে যাবেননি। নিভৃতে নিভৃতে এই যুক্তি সারলেন স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের সঙ্গে। তোমরা দুইজন যদি সুখপূর্ণ হৃদয়ে আমাকে যেতে অনুমতি দাও, তবে যাওয়ার পথে আমিও সুখ অনুভব করব। শুনে দুইজন কহে, তুমি ঈশ্বর স্বতন্ত্র, যে ইচ্ছা সেই করিবা, নহ পরতন্ত্র। কিন্তু আমার দুহার শোনো এক নিবেদনে, তোমার সুখে আমার সুখ কহিলা আপনে। দয়া করে আমাদের একটা নিবেদন শুনুন। একজন উত্তম ব্রাহ্মণকে আপনার সঙ্গে পাঠাতে চাই, যে ভিক্ষা করে আপনাকে ভিক্ষা দেবে আর আপনার ভিক্ষা পাত্র বহন করে নিয়ে যাবে। আর যে শুনে নিজের কোনো একজন সঙ্গীকে নিলে অন্যদের মনে দুঃখ হবে, তাই নতুন কোনো সঙ্গী চাইলেন মহাপ্রভু, যার মন হবে স্নিগ্ধ। তার ইচ্ছানুরূপ নবাগত ব্রাহ্মণ পণ্ডিত বলভদ্র ভট্টাচার্যকেই নির্বাচন করলেন শ্রী স্বরূপ দামোদর, যিনি কিনা মহাপ্রভুর প্রতি ছিলেন অত্যন্ত অনুরক্ত, আর তার অন্তঃকরণ ছিল সুস্নিগ্ধ। বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তার অনুমতি নিয়ে শেষ রাত্রে অগোচরে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রভুর জন্য ক্রন্দন করতে শুরু করলেন। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মাদি দেব তব দাস অগণন করে, তব আকার ভালো। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। রোগ শোক নীতি ভাই তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। তব ভয়ে বায়ু ভয়, চন্দ্র সূর্য সমুদয়, শশ নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভগত অন্তর, সদা শুদ্ধ সিদ্ধ কাম। ভগত বৎসল নাম
পারে কে কে তারে মারিতে পারে সকল বিধির বিধি তুমি। এই যে তারই ইচ্ছা স্বরূপ দামোদরের মুখে শোনা মাত্র আশ্বস্ত হলেন ওরা সকলে। বেশ করলে সমস্ত হিংস্র পশুরা ওনাকে পথ ছেড়ে দিয়ে পালে পালে যোগ দিল ওনার সঙ্গে। পথের উপরে একদিন একটা বাঘ শয়ন করছিল। প্রেমাবিষ্ট হয়ে চলতে চলতে মহাপ্রভুর সেই চরণ বাঘটিকে স্পর্শ করেন। তখন প্রভু বাঘটিকে কৃষ্ণ নাম করতে বললে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগে সে। আর একদিন মহাপ্রভু নদীতে স্নান ছেড়ে যখন মন্ত্র জপ ও স্মরণ করছিলেন, একদল হাতি জল পান করতে প্রভুর সামনে আসে। কৃষ্ণ কহ বলে উনি হাতিদের কাছে জল ছিটিয়ে দেওয়া মাত্রই কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য কীর্তন করতে শুরু করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেতে যেতে মহাপ্রভুর উচ্চ স্বরে কীর্তন শুনে বনের হরিণীরাও ছুটে আসে কৃষ্ণ প্রেমের উন্মাদনায়। প্রভুর ডাইনে বাঁয়ে চলতে থাকে তারা। প্রভু তার অঙ্গ মুছে শ্লোক করে রঙ্গে। ধন্যাস্মামুরহ মতয়োপি হরিণ্য এতা यानन्दनन्दनमुपात्त विचित्रेशम् आकर्ण्यवेणुरनितं सह कृष्णसाराः पूजान्दधुर्विरचितं प्रणयावलोके। গৌরাঙ্গের প্রেমে আবিষ্ট হয়ে সকল হিংস্র জন্তু চিন্ময় মৈত্রীতে এক হয়ে গেল। এই দর্শনে ওনার বৃন্দাবন স্মরণ হলো, যেখানে কোনো ক্ষুধা তৃষ্ণা ক্রোধ হিংসা নেই, আছে কেবল প্রেম, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যবে বলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল। নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে, বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ব্যাঘ্র মৃগ অনন্যে করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অন্যের চুম্বন। কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা, তা সবাকে তাহা ছাড়ি আগে চলে গিলা। ময়ূরাদি পক্ষীগণ প্রভুরে দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলি
নাচে মত্ত হইয়া। হরি বল বলে প্রভু করে উচ্চ ধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। ঝাড়িখণ্ডের বনপথে স্থাবর জঙ্গম সকল জীবকে মহাপ্রভু কৃষ্ণ নাম প্রদান করায়। যে যে গ্রাম্য পথ ধরে উনি এগিয়ে চলেছিলেন, সেই সব গ্রামবাসীরাও ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম লাভ করতে পেরেছিল। এইভাবেই সকলে কৃষ্ণ হরি বলে প্রেমোন্মত্ত হয়ে পরম্পরায় সারা দেশ বৈষ্ণবে পরিণত হয়েছিল।